ফেসবুকে প্রচুর ভিডিও দিচ্ছেন কিন্তু ভিউ হচ্ছে না, কিংবা হচ্ছে আপনি মানুষের পোস্টে গিয়ে ফলো টু ফলো, আমার বাড়িতে বেড়াতে আসেন, অনেক কিছু লিখতেছেন, কেউ সাড়া দিতেছে না। আসলে কিভাবে ফেসবুকটাকে আরও পপুলার করা যায়, কিংবা হচ্ছে আপনার ভিডিওটাকে অনেক বেশি ভিউ করা যায়, কিংবা হচ্ছে ভাইরাল করা যায়? চলেন আজকে আমরা একজনের সাথে কথা বলবো, বাংলাদেশে যার সবচেয়ে বড় ফেসবুক পেজ। আমরা এই যে চলতি পথে দেখলাম উনি ওখানে বসে আছে, আমরা তার সাথে কথা বলি, চলেন। আরে দাদা, আসসালামু আলাইকুম। কেমন আছেন দাদা? ও দাদা, আপনার কথাই এতক্ষণ বলতেছিলাম আমার দর্শকদের, যে অনেকেই আছে যে বিভিন্ন সময় ফেসবুক চালায়, ফেসবুকে ভিউ হয় না, পোস্টে গিয়ে কমেন্ট করে ফলো টু ফলো, বা আমার বাড়িতে বেড়াতে আসেন ইত্যাদি ইত্যাদি, তাও হচ্ছে ভিউ হয় না। তো আপনি তো বাংলাদেশে এখন সবচেয়ে বড় ফেসবুক পেজের মালিক, আসলে আপনার ভিডিওগুলো বা আপনার ফটোসগুলো এরকম ভাইরাল হয় কীভাবে? আমরা একটু আপনার সাথে কথা বলবো এই বিষয়ে। বসি দাদা? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে দাদা। বাংলাদেশে আপনার সবচেয়ে বড় পেজ, এত ভিউ আপনার, কিন্তু আমরা ফেসবুকে ভিডিও দেই, ছবি দেই, ভিউ হয় না। তারপর হচ্ছে মানুষের বিভিন্ন পোস্টে গিয়ে কমেন্ট করে আসি যে ফলো টু ফলো, ফলো ব্যাক করবো, 5 মিনিটে ফলো ব্যাক করবো, ইত্যাদি ইত্যাদি করি, কিন্তু কেউ সাড়া দেয় না। কেন দাদা? আমি তোমাদের যদি আমার ফেসবুক চালানোর গল্পটা বলি, আমি কিন্তু ফেসবুক খুব একটা ভালো বুঝতাম না। আমি ফেসবুক সম্বন্ধে আমার ধারণা ছিল না আর কি। তো আমার মূলত আমার একটা শালক আছে, আমার যে ছোটো শালক, ও হলো মূলত আমাকে ফেসবুক আইডি খুলে দেয় 2012 সালে। 2012 সাল থেকে 2017-18 সাল পর্যন্ত আমি ফেসবুক চালাইছি, এমনি নর্মাল যে আইডি চালাই এরকম। এরপরে আমি 2017-18 সালে এসে নিজস্ব কন্টেন্ট, মানে আমার যে অসহায় বাবা মা আছে তাদের নিয়ে ভিডিও বানাতে শুরু করি। এবং মোটামুটি ওই সময় আমি বলবো যে সাংবাদিকদের একটা সাপোর্ট ছিল। দেন ওই সময় মানুষ আমার ভিডিওগুলো দেখতে শুরু করে, আস্তে আস্তে আমাদের পেজটা সবচেয়ে বড় পেজ হয়ে গেছে। এখন রিসেন্ট এসে বা এই যে গত কয়েক বছর ধরে আমরা অনেক কন্টেন্ট ক্রিয়েটার চলে আসছি, অনেকে ভিডিও বানাচ্ছে, অনেকে খুব পাবলিসিটি পাচ্ছে, অনেকের ভিউ হচ্ছে। এইখানে একটা বিষয়, মজার বিষয় বলি, যারা আজকে পর্যন্ত এই বাংলাদেশে যতগুলো পপুলার পেজ আছে, প্রথম কথা হলো কাউকে দেখবেন না যে অন্যের পোস্টে যাইয়া ভিডিওর সাথে যায় না এমন কোনো কমেন্ট করতে, ঠিক আছে? এই যে ফলো ব্যাক টু ফলো, আপনি একটা যে কোনো একটা ভিডিওতে যাই দেখবেন হাজার হাজার পড়তেছে, ফলো দেন 10 সেকেন্ডে ব্যাক পাবেন, আমার বাড়ি ঘুরে আসেন, এইগুলো হলো আজাইরা। এই ফলোয়ার, এইগুলি কমেন্ট করলে আপনার পেজে কখনোই ফলোয়ার বাড়বে না। ফলোয়ার বাড়বে তখনই ওই ভিডিওর সাথে সমঝোতা আছে, ওই ভিডিওর সাথে কমেন্টটা যায়, এরকম একটা ভালো কমেন্ট করতে হবে, যে কমেন্টটা মানুষ পজিটিভ নেবে। 10 সেকেন্ডে আমার বাসায় ঘুরে আসুন, ফলো টু ফলো ব্যাক পাবেন। সারা জীবনে এই কমেন্ট করলে, হাজার হাজার কমেন্ট করলেও কেউ আপনারা ফলো দেবে না, দিলেও কিছুক্ষণ পরে উঠাই নিয়ে যাবে। তাহলে এরা কি সফল হওয়ার কোনো সম্ভাবনা নেই? সফল হওয়ার সুযোগ নেই। সফল হইতে হলে নিজস্ব কন্টেন্ট লাগবে। আজকে পর্যন্ত যতগুলো সোশ্যাল মিডিয়াতে পপুলার পেজ আছে, 4 মিলিয়ন বা 3 মিলিয়ন 4 মিলিয়ন যতগুলো পেজ আছে, সবাইকে দেখবেন নিজস্ব কন্টেন্ট আছে, ঠিক আছে? যে যে জায়গা থেকে পারতেছে। আমি আসছি বৃদ্ধাশ্রম নিয়ে কাজ করে, আমি ভিডিও বানাচ্ছি, অনেকে আছে খাবার ভিডিও বানাচ্ছে, অনেকে আছে বিভিন্ন নিজের থাকতে হবে, কন্টেন্ট থাকতে হবে। পরের কন্টেন্ট কপি পেস্ট করা যাবে না। এবং ফেসবুকের আমার এই অভিজ্ঞতায়, এই 5, 6, 7, 8 বছরের অভিজ্ঞতা যেটা বলে, ফেসবুক নিজেই রিস্ক করবে কখন, যখন নিজস্ব কন্টেন্ট থাকবে, নিজস্ব ছবি থাকবে, নিজস্ব লেখা থাকবে। নিজস্ব লেখা ছাড়া ফেসবুক অন্যের পোস্টে যে ফেসবুক, আর এইটাও আপনার পেজের জন্য বা আইডির জন্য ক্ষতি করতেছেন, যে সমঝোতা নাই, ওই পোস্টের সাথে কোনো কমেন্ট, এগুলি ফেসবুক জানে যে এগুলো ফেক, এবং এইগুলি ফেসবুকের কাছে এগুলো ফেক। একই কমেন্ট আপনি যে 100টা 50টা পেজে দিয়ে করে আসলেন, ওটা তখন বুঝবে যে এটা স্পাম, ফেসবুক স্পাম ধরে, আরও আপনার পেজটাকে, আইডিটাকে খারাপ করতেছে। অনেকে বলে না যে আমার আসেন একে অপরকে ভালোবাসা দিয়ে, এইসব কমেন্ট যদি আপনি বারবার করতে থাকেন বা বারবার আপনার আইডিতে দিতে থাকেন, তখন ফেসবুকের কাছে আপনার এই আইডিটা, এই পেজটা একটা স্পাম ধরে। আপনাকে যেটা করতে হবে, ফেসবুক চালাতে হলে নিজস্ব কন্টেন্ট থাকতে হবে, নিজস্ব ছবি থাকতে হবে, এবং একই সাথে একই মোবাইল ইউজ করলে সবচেয়ে ভালো, একই ক্যামেরা ইউজ করলে সবচেয়ে ভালো। আপনি বিভিন্ন এবং কপি পেস্ট থেকে তো দূরে থাকতে হবে। একই কমেন্ট বারবার কাউকে করা যাবে না, ভিডিওর সাথে সমঝোতা নাই, ভিডিওর সাথে যায় না এমন কোনো কমেন্ট করা যাবে না। হ্যাঁ, আপনি উল্টাপাল্টা কমেন্ট করলে ফেসবুক আপনাকে স্পাম বলে ধরে নেবে। আচ্ছা, তাহলে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর, যারা নতুন আসতে চাচ্ছে, ভিডিও বানাচ্ছে, ছবি দিতে চাচ্ছে, তাদের জন্য আসলে কি বলবেন? তারা কিভাবে? তাদেরকে বলবো, ভাই আপনার নিজস্ব কন্টেন্ট থাকতে হবে। আপনি যে কোনো, যেটা ভালো পারেন, আপনি উপস্থাপনা ভালো পারেন থেকে শুরু করে, আপনি রান্না ভালো পারেন, আপনি যে কাজটাই ভালো পারবেন, ছবি আঁকতে পারেন, আপনি ছবি আঁকা নিয়ে ভিডিও বানাতে পারেন, আপনি গান গাইতে পারেন, শুধু গান নিয়েই থাকেন। এবং যেটা, যেমন তুমি রবি উপস্থাপনা করতে জানো বা উপস্থাপনা আসতে যাচ্ছ, তোমার যে কাজটা হবে, তোমার পেজে গঠনমূলক, সমাজের সাথে যায়, সমাজের ভালো হবে, সমাজের কাজে লাগবে বা তোমার দিয়ে উপকৃত হবে, এরকম কোনো কন্টেন্ট নিয়ে আসতে হবে তোমাকে। এবং অবশ্যই তোমার ক্যামেরা থাকতে হবে, তোমার ক্যামেরায়, তোমার মোবাইলে
তো এটা অনেক বেশি ব্যয়বহুল হয়ে যায় না? যারা একেবারে প্রান্তিক পর্যায় থেকে উঠে আসতে চাচ্ছে তাদের তো অনেক দামি ক্যামেরা নাই, মাইক্রোফোন নাই, তারা কি করবে দাদা? দামি ক্যামেরা মাইক্রোফোনের বিষয়টা বিষয় হলো আমাদের কাছে 8 থেকে 10-15 হাজার টাকার মোবাইল তো সবাই ইউজ করি। আর আমি কন্টেন্ট কীভাবে ফেসবুক কীভাবে চালাচ্ছি এই মোবাইল দিয়েই, মোবাইলের এটা আপনার মানে আমি একজন ব্যক্তি এবং আমার এই মোবাইল থেকে বা এই ক্যামেরা থেকে ছবি পোস্ট হইতেছে, এই জিনিসটাকে ফেসবুকে বুঝাইতে হবে যে আমি স্প্যাম না, ঠিক আছে? যদি আমরা যে অনেকে এই যেটা করি যে বিভিন্ন পোস্ট কপি করি, যেটা ভাইরাল সেটা ইন্টেন্সি, সেটার উপরে আবার একটা জিনিস অন্যের টপিক নিয়ে কথা বলাও ঠিক না। আমরা অনেক কন্টেন্ট ক্রিয়েটর কী করি, আমার একটা টোল বিষয় নিয়ে ভিডিও বানাই। এটাও আস্তে আস্তে হয়তো বা আপনি রাতাদিন একটা যেটা এখন সবাই চলতেছে সেই বিষয় নিয়ে কন্টেন্ট বানাইলেন, কিন্তু একটা সময় যে এরকম কয়েকটা করলে পরে ফেসবুক বুঝে যাবে যে আপনার নিজস্ব কোনো কন্টেন্ট নাই, আপনি নিজস্ব কোনো একটা সময় যে 6 মাস 1 বছর পরে দেখবেন ফল করতেছে। আপনাদের একটা জিনিস বলতেছি, দেখেন আমি একই ক্যামেরায় একই মোবাইল দিয়ে একই পিসিতে সর্বদা ভিডিও আনতেছি, আমারও কিন্তু ফ্লপ যায়। এটা হলো ফ্লপ কখন যাবে, যখন ফেসবুকের আপনারা অনেকে হয়তো বা জানেন না, আপনাদের বলে রাখি, ফেসবুক কিন্তু প্রতিনিয়ত আপডেট আনতেছে এবং মাসের শেষ দিকে এবং মাসের প্রথম দিক দিয়ে বেশ কয়েকটা দিন, প্রায় 10 থেকে 15 দিনের একটা সময় থাকে যে সময়টা ফেসবুক আপডেটে আসে, এবং ওই সময় আপনি পোস্ট করলেও তেমন একটা লাভ হবে না। সেকেন্ড হলো আপনাকে সন্ধ্যার পরপরই 5:30 থেকে 8টার মধ্যে পোস্ট শেষ করতে হবে। এটা অনেকেই জানেন না, অনেকে যে দুমদাম পোস্ট দিতেছেন, আপনার ফেসবুকে ভিউ পাবেন না, ফেসবুক অ্যালগরিদমে আপনার পোস্টটা যাবে না। এইগুলো খেয়াল করতে হবে। দেখবেন আমার অনেক ভিডিও আছে খুব সুপার ডুপার হুট চলতেছে, হঠাৎ করে দেখবেন কয়েকটা ভিডিও ফ্লপ যাচ্ছে। এখন ওই ফ্লপের সময় দেখবেন দাদা আপনার ভিডিও তো ফ্লপ যায়। হ্যাঁ, আমার ভিডিও ফ্লপ যায় কখন যায়, যে সময় ফেসবুক চলে না, নিজে থেকেই আপডেট নিচ্ছে, ফেসবুকের কাজ থাকে, তখন ফ্লপ যায়। বাকিগুলো কিন্তু হিট হয়। এবং আপনাদের একটা জিনিস বলি, ফেসবুক সবসময় চাচ্ছে নতুন ছবি, নতুন পোস্ট, নতুন কন্টেন্ট, নতুন, যেটা মানুষ মানে যেন এটা এমন একটা বিষয়ের মধ্যে দাঁড়াবে গুগলের মতো, যে সার্চ দিলে নানান বিষয় তথ্য পাওয়া যাবে। ঠিক ফেসবুকও ওই বিষয়ে, ইউটিউবেও দেখবেন একই ভিডিও একই কন্টেন্ট কিন্তু বেশি রিচ হয় না। নতুন কন্টেন্ট নিয়ে আসতে হবে, নতুন ভিডিও নিয়ে আসতে হবে, রিচ হবে। তো এই ক্ষেত্রে দাদা একটা কথা বললেন, যেটা হচ্ছে যে সমসাময়িক যে ট্রোল বিষয়গুলো বা খুব ভাইরাল এই মুহূর্তে চলতেছে, এই বিষয়গুলো নিয়ে কথা বলতে যেমনটা না করছেন। যেমন অনেকে হচ্ছে যারা সিনেমা রিভিউ করে, তারা কিন্তু যে একটা সিনেমা আসার পরে সেই সিনেমাটা এখন একটা বিষয়, সিনেমার রিভিউর যে ভিডিওগুলো, এগুলো আমরা খুব ভালো দেখি। কারণ দেখি কিনা, আমরা সিনেমা দেখতে যাব, দেখার আগে এই সিনেমার সম্পর্কে একটা ধারণা নিতে চাই। ওইটা তো সিনেমা তো ফেসবুকে চলে নাই। সিনেমার ভিডিও রিভিউর যেটা, সেটা আমি বানাচ্ছি, আমি সামনে এসে বানাচ্ছি, এবং পুরো ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে শুধু কথাগুলো সিনেমা বিষয় হইতেছে, যার জন্য ওইগুলি মানুষ দেখে। তোমাকে সবসময় মনে রাখতে হবে রবি, যে এটা হলো মানুষ কখনো দেখে নাই, নতুন কিছু নিয়ে আসো, যে জিনিসটা মানুষ জানে না সেই জিনিসটা নিয়ে আসতে হবে। তো আমি তোমাকে যদি উদাহরণ হিসেবে যদি বলি, থটস অফ বিল্লাল ভাই আইসা রাতাদিন পপুলার হয়ে গেছে, তার কনসেপ্টটা কিন্তু একরকম ছিল। আমাদের যে মানবিক শকত ভাই, তার কনসেপ্ট একরকম, সে শুধু রাস্তার মানুষদের নিয়ে কাজ করছে। আমি নিজস্ব আশ্রয় কেন্দ্র আছে, নিজস্ব কন্টেন্ট আছে। এরকম তুমি যেটা বলে আর অনেকগুলো আছে, যে যে ওর ভিডিও সবসময় সুপারহিট হয় কেন হয়, কারণ হলো ওর নিজস্ব কন্টেন্ট আছে। নিজস্ব কন্টেন্ট ছাড়া তুমি যে অন্যের দ্বারা যে হাত পাও ধরিকা অনুরোধ করিকা, ওই 5-7টা 10টা বাড়বে, ঠিক আছে? এবং তুমি আমাদের মতো মানে বাংলাদেশে যতগুলো পপুলার পেজ আছে, আচ্ছা থটস অফ বিল্লাল ভাইকে বা উনি হয়তো বা নেগেটিভও নিতে পারে, ওনার নিয়ে কথা বলতেছে, সেটা উদাহরণ হিসেবে বলতেছি। থটস অফ বিল্লাল ভাই বা আমাদের শকত ভাই যে আছে, বা আমার তোমরা কখনো কি দেখছো যে আমরা যাইয়া কারো পোস্টে নেগেটিভ কমেন্ট দিছি? না, এটা কখনোই দেখিনি। নেগেটিভ কমেন্ট বা ওই পজিটিভ কমেন্ট আমরা দেখি না। আমরা দেই না কেন? এটা ব্যস্ততার একটা বিষয় থাকে। সেকেন্ড হলো অনেকে বলবে যে আপনারা অনেক পপুলার মানুষ, আপনাদের মানে সেলিব্রিটি হিসেবে না, ওই বিষয় না। ওইটার জন্য আমরা যে কমেন্ট করি তা না, আমরা ব্যস্ততা একটা বিষয়। আর একটা বিষয় হলো ওই ভিডিওর সাথে যদি কমেন্ট করতে না পারি, আমরা কখনো কমেন্টে যাই না। এবং দেখবা প্রত্যেকটা মানে বাংলাদেশে যারা 1 মিলিয়নের উপরে ফেসবুক পেজ আছে বা 2 মিলিয়নের উপরে যারা আছে, তারা কখনো কারো বলে না 10 সেকেন্ডে ব্যাক দেবো, আমার ঘরে ঘুরে আসেন, ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন, লাইক দিলে লাইক পাবেন। এগুলো হলো ফালতু। এগুলি করলে আরও আপনি ফেসবুকের কাছে স্প্যাম হিসাবে।
না এখানে দাদা একটা কথা বলি, যেহেতু থটস অফ বিল্লাল ভাইয়ের কথা বলছেন, থটস অফ বিল্লাল ভাই কিন্তু ওনার স্টাইলে অনেক কিন্তু ভিডিও করা শুরু করছিল। থটস অফ বিল্লাল ভাই শুরু করছেন, তারপর থেকে যারা ওনাকে কপি করা শুরু করে তাদের কিন্তু কাউকে দেখি না যে ওরা ওরা ওই পর্যায়ে থটস অফ বিল্লালের পর্যায়ে আসতে পারবে না, মানে হচ্ছে কাউকে কপি করা। আমি একটা কথা বলি, আমি রিসেন্ট এসে আমার মতো অনেকে চেষ্টা করতেছে, পাবলিসিটিও পাইতেছে, প্রচারণাও পাইতেছে, হয়তোবা মানে আমার মতো আশ্রম করছে, আমি রান্নার ভিডিও আনছি, তারাও রান্নার ভিডিও করছে, আমি যেভাবে মা ডাকি এরাও অনেকেই দেখছে, অনেকগুলি বৃদ্ধাশ্রম বা অনেকগুলো লোককে দেখতেছি, কিন্তু এরা একটা সময় আইসা থেমে যেতে হবে। যখন দেখবে ফেসবুক যে এই ভিডিও অনেক আগে থেকেই একজনে করে আসছে, ঠিক আছে, এখনও ফেসবুক হয়তো বা রেদমে ভাবতেছে যে এইটা ওই কোয়ালিটির ভিডিও, একটা সময় এই পেজগুলি থাকবে না, বা থাকবে না বলতে ওরকম ভিউ আসবে না। আমাদের যেমন কন্টিনিউ একটা ভিডিও ফলো আপ হবে, 5টা ভিডিও হিট হয়ে যায়, এটা হবে না। এটার একটা বাস্তব দিকও আছে, যেমন ধরেন আপনি একবার আন্তরিকতার সাথে করতেছেন শুরু থেকে, এখন আমাদের বরিশালের কয়েকজন যে কাফি, ওর কনসেপ্টটা দেখছো তুমি? কাফি দুটো কুকুর নিয়ে সমসাময়িক বয়সে কথা বলতো, ও পাবলিসিটি পেয়েছে, ওর ফ্যান ফলোয়ার অনেক আসছে। থটস অফ বিল্লালের কথা বললাম, এরপরে আরও যারা আছে সবার কিন্তু নিজস্ব কন্টেন্ট আছে, কেউ হাত পাও ধরে কিন্তু আসে নাই, ঠিক আছে। হাত পাও ধরে ফেসবুকে যদি আপনি এরকম রিকোয়েস্ট করেন ফেসবুকে, ফেসবুক ভাববে আপনি স্পাম বইছে, আপনার পেজটা আস্তে 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 আরও ক্ষতির দিকে নিয়ে যাচ্ছেন। আর একটা হলো, কখনোই নেগেটিভ কমেন্ট করা যাবে না, যেমন নিজের আইডিতেও আজে বাজে পোস্ট দেওয়া যাবে না, ঠিক আছে, নিজের আইডিতেও গালি খাওয়া যাবে না। তাহলে মানে আমি এমন একটা পোস্ট দিলাম যেখানে মানুষ গালি দিতেছে, এইটাও করা যাবে না। তারপরে হলো 18+ যে এইচের যে ভিডিও বা কন্টেন্ট, এগুলি হয়তো বা সমসাময়িক কয়েকটা ভিডিও হিট হয়, কিন্তু পরবর্তীতে ফেসবুকের কাছে এটা স্প্যাম হয়ে যাবে, রাতাদিন কোনো কিছুই হবে না। মানে আমি কন্টেন্ট বানানো শুরু করলাম, আমি পেজ খুলে ফেলাইলাম, মিলিয়ন ফলোয়ার, এটা হবে না, পরিশ্রম করতে হবে, নতুন নিজস্ব কন্টেন্ট নিয়ে আসতে হবে। এবং আর একটা জিনিস বলি, যারা মানে যারা এই কন্টেন্ট বিষয়ে আসতে চাচ্ছে তাদেরকে বলে, আমি এই বিষয় নিয়ে কখনো কথা বলি নাই, কারণ এই বিষয় নিয়ে অনেকে আগেই কথা বলে ফেলছে। ফেসবুক, ইউটিউব কোটি কোটি মিলিয়ন টাকা ইনকাম করা যায়, রেভিনিউ আয় করা যায়, এইগুলি আমার অভিজ্ঞতায় বলে। ফেসবুক থেকে তো খুব সামান্য টাকা আনা যায়, খুব সামান্য টাকা আসে। আপনার 1 মিলিয়ন ভিউ এলে 1-2 সেন্ট, 5 সেন্ট, 6 সেন্টের বেশি পাওয়া অসম্ভব ব্যাপার। অনেকে মানে অনুপ্রেরণা দেওয়ার জন্য, সেন্ট না ডলার দাদা, 1 সেন্ট, 5-6 সেন্ট ভাই, এগুলি হলো মানে আমরা যারা মনে করি যে অনেক অনেক বেশি, আবার অনেক সময় আমরা দেখি যে 30,000 40,000 ডলার কামাই ফেলাইছে। ভাই আমি জানি না, আমার অভিজ্ঞতায় দাদা আপনি বাংলাদেশের এখন সবচেয়ে বড় পেজ, 16 মিলিয়ন প্লাস, 16 মিলিয়নের ফলোয়ার, একটা আরও একটা আছে আমার কিন্তু 42 লাখ, মানে 4.2 মিলিয়ন। তারপরে আমার আরেকটা আছে মিল্টন হোম কেয়ার, একটা বিজনেস পেজ আছে, ওটাও প্রায় 1 মিলিয়ন। তারপরে আমার আইডিতে নতুন আইডি, মানে এই যে জেল থেকে বের হয়ে নষ্ট হয়ে গেছে, নতুন আইডিতে এটাও আমার প্রায় তোমার 90-এর কাছাকাছি হয়ে গেছে ফলোয়ার। তো ফেসবুক আমাদের এই ফলোয়ারগুলো কেন বাড়েন? অনেকে বলবে যে দাদা আপনি সেলিব্রিটি হয়ে গেছেন দেখে আপনার ফলোয়ার দেয় বেশি। না, আমাদের নতুনত্ব কন্টেন্ট আছে, কন্টেন্টের মধ্যে কিছু শিক্ষণীয় বিষয় আছে, কন্টেন্টের ভিতর কিছু আবেগ আছে, অনুভূতি আছে, মানুষ দেখে এজন্য ভিউ হয়। যারা মনে করে রাতাদিন হয়ে যাবে এবং অনেক বেশি ডলার কামানো যাবে, 30-40 হাজার ডলার বড় লোক হয়ে যাব, ঠিক আছে, বা আমি এই কন্টেন্ট ক্রিয়েটর, এখন আবার আরেকটা জিনিস বের হয়েছে আমাদের, যে কন্টেন্ট ক্রিয়েটর করে ইনকাম করে অসহায় মানুষকে হেল্প করব, এগুলি ভাই বাস্তবতা অনেক দূরে। তাইলে যারা দাদা বাড়ি গাড়ি করে, মানে ফেসবুকে টাকা দিয়ে, ইউটিউবে টাকা দিয়ে, এটা আসলে কিভাবে? এটা হলো ফেসবুক ইউটিউবে টাকা দিয়ে যে বাড়ি গাড়ি করে, এটা হলো আমাদেরকে বোকা বানাচ্ছে এরা। তাহলে এই সাধারণ যারা ফেসবুক ইউটিউবে টাকা দিয়ে বাড়ি করা যাবে না, এটা মিথ্যা কথা। এটা যদি কেউ বলে, এটা আমি অন্তত আমার অভিজ্ঞতায় বলে এটা সম্ভব না। আমি যেটা সম্ভব স্পন্সরশিপ নিয়ে, আমার পপুলারিটি পাবলিসিটি আছে, আমার মানুষ চিনে, আমি একটা প্রোগ্রাম করলাম, একটা প্রোডাক্টে ভালো বললাম, সেখান থেকে টাকা ইনকাম করা যায়। টিকটক, ফেসবুক, ইউটিউব চালায়া কেউ বাড়ি গাড়ি করছে, এটা আমি অন্তত মানে বিশ্বাস করি না। কারণ আমার চেয়ে যদি ভিউ বলো, আমার একটা প্লে লিস্ট আছে, সবাইকে বলবো দেখে আসবেন, প্রায় 200-র বেশি আছে, যে কয়েক মিলিয়ন পার হয়েছে। আমারও 90 মিলিয়ন পর্যন্ত ভিউ আছে। আমার রিলগুলো খুব ভালো চলে, সেটাই তো দেখি যে রিল ছাড়লেই প্রায় মিলিয়ন ভিউ হয়। কিন্তু বিষয় হচ্ছে কি, এইটা দিয়ে যে বাড়ি গাড়ি করা এটা সম্ভব না। এটা হয় যে আমি অনেক বেশি পাবলিসিটি হয়ে গেছে, আমার পপুলারিটি হয়ে গেছে, আমি একটা প্রোডাক্টকে ভালো বললাম, তার কাছ থেকে কিছু নিলাম, এরকম আমি সারাদিন কাজ করতেছি, 5টা 6টা প্রোডাক্টকে ভালো বলছি, ইনকাম করতেছি, সেটাই সম্ভব। কিন্তু
ফেসবুকের ইউটিউবের টাকা দিয়ে কেউ বাড়ি করছে, এটা মিথ্যা কথা। যারা চাকরি বাকরি ছেড়ে দিয়ে ফেসবুকে আসতে চায় এদের জন্য কি বলবেন? এগুলি হলো সব গালগপ্প এবং মানুষকে মানে বোকা বানানোর একটা থিম। তাহলে দাদা আমরা সর্বোপরি যেটা বুঝতে পারলাম যে আসলে ফেসবুকে এটা হলো নিজেদের পাবলিসিটি, নিজেদের পাবলিসিটি। আচ্ছা, আমি যদি বলি আমি প্রতি মাসে 15 লাখ টাকা কামাই, সেটা হবে কি তোমরা বিশ্বাস করবে কিন্তু দাদা যে 16 মিলিয়ন ফলোয়ার, আমি 15 মিলিয়ন ইউটিউবে 400 কে 500 কে তার সাবস্ক্রাইবার। আচ্ছা, আমি তোমাদের একটা মজার বিষয় বলি। আমার মনে করো আমার কিছু ভিডিও আছে যে স্পন্সরশিপ থাকে, বুস্টিং থাকে, বিশেষ করে আমার পেজে যেগুলো দেখবা, আমি তোমাদের রিয়েল বলি যে দানের ভিডিওগুলো, টাকা চাই যেগুলো, যে শুভাকাঙ্ক্ষীদের কাছে টাকা চাই, এইটাই আমরা প্রতিদিন গড়ে তোমার 5 থেকে 10, 15, $20 বুস্ট চলতে পারে, চলে। কখনো কখনো খুব বেশি আমার কাছে টাকা থাকলে 2000-2500 টাকার বুস্ট চালাই। এটা ধরো মাসে আমি প্রায় 1 লাখ 1.5 লাখ টাকার বুস্টের মতো চলে। এই ভিডিওগুলি তোমরা ধরতে পারো যে এগুলি এমনি বুস্টের মধ্যে ভিউ হয়েছে। বাকি আমার রান্নার ভিডিও যেগুলো গেছে, আমার এ পর্যন্ত 67টা রান্নার ভিডিও আছে, এর মধ্যে দেখবো 65টা ভিডিও মিলিয়ন পার করছে। তাহলে আমি কত টাকা কামানো উচিত? সেটাই তো কথা, সেটাই চিন্তা করি যে তাহলে ওনারা যেগুলো করতেছে মানুষের সাথে আসলে কি বলবো, ধোঁকাবাজি করতেছে। ধোঁকাবাজির মতোই। এটা হলো কি, আমি যদি তোমার কম বলি তুমি আমার ভিডিও দেখবা না, ঠিক আছে? তোমার কাছে আমি পাবলিসিটি পাবো না। তোমার আমি এক জায়গায় গেলে পরে, আমি কোনো জায়গায় চায়ের দোকান বা কোনো জায়গায় যদি দাঁড়াই, সেখানে গেলে তুমি আমার প্রাধান্য দেবা না। মানে আমি 30 লাখ টাকা কামাই মাসে, মানে কি তুমি আমার বিশাল সেলিব্রিটি, ঠিক আছে? বিশাল সেলিব্রিটি। বাস্তবে অনেকে আছে না যে এই স্ক্রিনশট দেয়, হ্যাঁ, মানে ইসের স্ক্রিনশট দেয়, কি বলে, পোস্টের স্ক্রিনশট দেয়, ইনসাইড দেয়। আমরা এর চেয়ে বেশি বড় বড় ইনসাইড দিতে পারি। ডলার যোগ করা আর ইনসাইডে ফেসবুকের অনেকগুলো লেভেল আছে যেটা মানুষ জানে না, কয়েকটা লেভেলে। তুমি আজকে এই ভিডিও চলাকালীন তুমি সার্চ দিয়ে দেখো, ইনসাইটসে যাই দেখো, বাংলাদেশের টপ পেজের মধ্যে 10টা পেজ আসবে। এর মধ্যে 2টা নিউজ চ্যানেলের পরেই গ্রামীণ ফোনের পরে আমার পেজ, মানে এত। যদিও তোমাকে উল্লেখ করে আজকে 28 দিনের হিসাব যদি করো, আমার এই মাসে টোটাল আমার মিল্টন সমুদ্র পেজে 95 মিলিয়ন ভিউ পাইছে, মানে 9.5 কোটি। পুরো ভিডিওটি নিয়ে 9.5 কোটি ভিউ পাইছে। তাহলে আমি কত টাকা ইনকাম করার কথা? তাহলে দাদা সর্বোপরি যারা হচ্ছে এই কন্টেন্ট ক্রিয়েশনে আসতে চায় তাদের জন্য লাস্ট মেসেজটা কি? লাস্ট মেসেজ হলো, ভাই ভালো কন্টেন্ট নিয়ে আসতে হবে। আমি আসতে বারণ করতেছি না, কিন্তু আপনি যদি মনে করেন আমি রাতের দিনে 30 লাখ টাকা কামাই ফেলবো, 40 লাখ টাকা কামাই, আমি কাউকে করতেছি না। যদি কেউ 30 লাখ 35-40 লাখ টাকা কামাই, না না, যদি আয় করেও থাকে, তাদের বলবো এটা তার ভাগ্য লাভ, অথবা ফেসবুকের কোনো স্প্যামের কারণে তার অ্যাকাউন্টে এত টাকা চলে আসতে পারে। কিন্তু বাস্তবতা, ভিডিও বানাইয়া, কন্টেন্ট বানাইয়া, নিজস্ব পরিশ্রম করে 30-40 লাখ টাকা মাসে ইনকাম করা বর্তমান সময়ে অসম্ভব ব্যাপার, সম্ভবই না। এবং আমি আপনাদেরকে বলি, আমার ফেসবুক নর্মালি 20 সাল থেকে খুব ভালো চলা শুরু করছে। 100 মিলিয়ন পার করা আমার পেজে মাসে 28 দিন, লাস্ট 28 দিনে 100 মিলিয়ন পার করা আমার জন্য কোনো ব্যাপারই না। তো সেই জায়গাতে আমি কোনো দিন 3 লাখের উপরে আয় করতে পারিনি ফেসবুক থেকে। এখন 30 লাখ কীভাবে আয় করে আল্লাহ জানে। এক সেকেন্ড হলো, ফেসবুকের অনেকগুলা স্টেটমেন্ট আছে, মানে ব্যাগে অনেক কাজ আছে, এই যে ইনসাস্টেন্সেস যারা দেখায়, সেগুলি দেখানোর মতো সিস্টেম আছে। ওটা চাইলে আমরাও দেখাতে পারবো, কিন্তু দেখাইতে চাচ্ছি। এগুলি হলো মানুষকে বোকা বানানোর ব্যাপার। কারো উপরে ভরসা করে যে ও 30 লাখ কামাবে, আমি 30 লাখ কামাই বলতেছি, এটা না আসাই উচিত। হ্যাঁ, এটা না করাই উচিত। আপনার যদি নিজস্ব মনোবল থাকে, নিজস্ব কনফিডেন্স থাকে, এবং আগামী 1 বছর বা 2 বছর স্ট্রাগল করার মতো টাকা থাকে, যে আমি আগামী 2 বছর ফেসবুক থেকে ইনকাম না করলেও ইনভেস্ট করব, ইনকাম করব না ইনভেস্ট করব, এরকম মানসিকতা মনোনিবেশে থাকলে তারা ফেসবুকে আসতে পারে, ঠিক আছে? এছাড়া ফেসবুকের রাতাদিন ভাইরাল হয়ে, রাতাদিন ভিডিও বানায়, আর যারা অ্যাডাল্ট কন্টেন্ট বানায়, তারা দেখবেন কয়েকদিন পর হারাই যাবে, এটা একদম নিশ্চিত। নিজস্ব কন্টেন্ট থাকতে হবে, অ্যাডাল্ট কন্টেন্ট থেকে দূরে থাকতে হবে। একই সাথে মানে 18+ যে কন্টেন্টগুলো আসে, আমরা যেগুলো দেখি, এগুলি না চালানোই ভালো। ফেসবুকে ক্ষতি হয়, কপি পেস্ট করা যাবে না, অন্যের কন্টেন্ট আনা নেই যাবে না। অন্যের মোবাইলে ভিডিও, অন্যের ক্যামেরা মোবাইলে ভিডিও হয়েছে, সেগুলি নিজের আইডিতে পোস্ট করা যাবে না। নিজস্ব ক্যামেরা লাগবে, নিজস্ব মোবাইল লাগবে, নিজস্ব পিসি থাকলে আরও ভালো। তুমি যে প্রশ্নটা করছো যে আর যে সিনেমা রিভিউ দেয়, থরসাব বিলাল ভাই বলো, আরও যারা বলো, এরপর আমাদের যে আরও যারা কাজ করতেছে, সবাইকেই দেখবা কি এদের নিজস্ব এডিটিং প্যানেল আছে, ফেসবুক চালানোর জন্য অ্যাডমিন প্যানেল আছে। আচ্ছা আচ্ছা, তো ভাইজান কি বুঝলেন? আপনারা যারা হচ্ছে এই ফেসবুকে কিংবা ইউটিউবে বা সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েশন করতে চান, আসলে কনফিডেন্স কি পেলেন নাকি কনফিডেন্স ভেঙে গেল জানাবেন ভিডিওতে। আর যারা হচ্ছে অনেক বেশি বাড়ি গাড়ি করবেন ফেসবুকে ভিডিও দিয়ে কিংবা ইউটিউবে ভিডিও দিয়ে, যারা হচ্ছে এটা করতে চান, থেমে যান, এখনই থেমে যান, নতুন কিছু করেন, নতুন কিছু আনেন, নিজস্ব কন্টেন্ট নিয়ে আসতে হবে। নিজস্ব কন্টেন্ট, অন্যকে কপি করে কিছু করা যাবে না। হয়তো বা কয়েকটা
থরসাব বেলাল ভাইকে ফলো করে আপনি কয়েকটা পাবেন কয়েক দিনের জন্য, কিন্তু পরবর্তীতে থরসাব বেলাল হইতে পারবেন না। একই সাথে মানবিক শওকতও হওয়া সম্ভব না, মিল্টন সমাদ্দার হওয়া সম্ভব না, বা আর যে আছে ওরও সম্ভব না, এমনকি কাফিও সম্ভব না। আপনি কাফি কখনোই হইতে পারবেন না, কাফির জায়গায় চলে গেছে, আপনাকে আপনি হইতে হবে। তো ঠিক আছে, আমাদের কপি করে লাভ নাই, কাফিকে কপি করে থরসাব বেলাল বা মিল্টন সমাদ্দার মানবিক শওকত এদের কপি করে আপনার লাভ হবে না, ঠিক আছে? যার যার নিজস্ব থাকতে হবে। ঠিক আছে দাদা, আপনাকে ধন্যবাদ। আর যারা আছে কন্টেন্ট ক্রিয়েশন আসতে চাচ্ছেন, আপনাদের জন্য এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, আপনারা ভিডিওটি দেখবেন এবং আপনাদের মতন যারা অনেক আশা নিয়ে এই কন্টেন্ট ক্রিয়েশন আসতে যাচ্ছে তাদের কাছে ভিডিওটি সতর্ক হন, নিজের কন্টেন্ট নিজে তৈরি করেন এবং আশা করছি ভালো সফলতা পাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।